তো আগের ভিডিওতে আমরা ভারতীয় রেল সম্পর্কে অনেক কিছু অজানা তথ্য জেনেছি এবং এটা হলো তার পার্ট 2। তো চলুন আজকের ভিডিওতেও এমন কিছু অজানা তথ্য জেনে নেব ভারতীয় রেল সম্পর্কে, যেগুলো আমার মনে হয় আমাদের সকলে জানার প্রয়োজন আছে। হাওড়া জংশন, আমরা সকলেই জানি যে হাওড়া জংশন হলো ভারতের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এবং আপনি কি জানেন ভারতীয় রেলওয়ের হাওড়া জংশনে প্রায় 23টিরও বেশি প্ল্যাটফর্ম রয়েছে এবং এখানে প্রায় ডেলি 1000-এর বেশি ট্রেন যাতায়াত করে এবং প্রায় 10 লাখেরও বেশি প্যাসেঞ্জার এখানে যাতায়াত করেন। তো এতদিন আমরা সকলেই জানতাম যে ভারতীয় রেলওয়ের সব থেকে লম্বা প্ল্যাটফর্ম রয়েছে খড়গপুর স্টেশনে, কিন্তু সম্প্রতি 2023 সালে কর্ণাটকের হুবলি জংশনে একটি প্ল্যাটফর্ম নির্মিত হয়েছে, যেটা কিনা 1507 মিটার লম্বা, মানে প্রায় 1.5 কিলোমিটার লম্বা, এবং এটাই হলো বর্তমানে ভারতের সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম। এরপরে যে রেলওয়ে স্টেশনটা রয়েছে সেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশনটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে, যেটার নাম হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7400 ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে এবং এর থেকে বেশি উচ্চতায় আমাদের ভারতবর্ষে আর কোনো রেলওয়ে স্টেশন নেই। তো চলুন এবার জেনে নেব আমাদের ভারতের সব থেকে সুন্দরতম রেলওয়ে স্টেশনটার ব্যাপারে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভারতবর্ষে সব থেকে সুন্দরতম রেলওয়ে স্টেশনটা রয়েছে মুম্বাইয়ে, যেটার নাম হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ভারতবর্ষের সব থেকে সুন্দরতম রেলওয়ে স্টেশন হিসেবে মান্যতা পেয়েছে এবং এখানে ভারতবর্ষের রেলওয়ে মিউজিয়ামও রয়েছে। তো আপনি কি এই ফ্যাক্টগুলো সম্পর্কে জানতেন? যদি জানতেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন।